বলেন কি সমস্যা কি কোন? আপনি কি করতেন? আমি সেলুনের কাজ করতাম। আপনার বাবা? আর বাবা বাদাম বিক্রি করতো, বাদাম ভেজে বাদাম বিক্রি করতো। বাবা তো 2017 সালে মারা আর গেছে। সমস্যাটা কি বলেন? আমার এই যে হার্টের প্রবলেম, মানে শ্বাসকষ্টের সমস্যা, কাজ করতে পারি না, হাইটে যাইতে পারি না। হাইটে গেলে মনে হয় যে ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে ইন্ডিয়ায় গেলে আপনি কিছু আনটি সুস্থ হবেন। বাংলাদেশে তো 6বার অপারেশন করলাম, আপনার অপারেশন তো সাকসেসই আছে, কিন্তু বিষয় হচ্ছে কি এখন আমাদের করার কিছু নেই। আপনি ইন্ডিয়াতে একবার দেখান, হার্টের পাম্প ক্ষমতা কমে যায়, আপনি হার্ট কাজ করতেছেন, আপনার হার্ট, আমার কাছে সুস্থ মানুষের হার্ট কাজ করা লাগবে 36%, আর আপনার হার্ট কাজ করতেছে 22%। যে কোনো সময় আপনি মারা যাবেন, তাতে আপনি, আমরা বাংলাদেশের পারলাম না, আপনারা ইন্ডিয়ায় একটা বার দেখাইতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে আমার এই রোগমালার ট্রিটমেন্ট করতে গিয়ে আমার বাড়ির অনুষ্ঠানটা নষ্ট হয়েছে, আপনারা এলাকাবাসী সবাই জানেন, যে কারণে কিন্তু বাড়ির অনুষ্ঠানটা এখন বন্ধ। এখন আমি আপনার জন্য কি করতে পারি? আমার নাই বলতে কিছুই, আমার দুটো ছোট ছোট ছেলে আর মেয়ে আছে, আমার নাই কিছু। আমার যদি একটু সাহায্য সহায়তা করলে আমার স্বামীটা একটু সুস্থ আলো নিয়ে আমি মানুষের বাড়ি কাজ করে খাই, আমি মানুষের বাড়ি থাল মাজি, মানুষের কাপড় দিই, মানুষের টয়লেট পরিষ্কার করি। আমার স্বল্প নিয়ে আমি কোনো সময় না খাইও থাকি, ডাক্তার কাছে ওষুধ খাই, ওষুধের পুরে আমার স্বামী আনো পয়সা আছে, ও দুনিয়ার ওষুধ লেগে দিচ্ছে ডাক্তার। আমি মানুষের বাড়ি কাম করি, মানুষের যে কামের কথা আমি সেই কাজ করে এসে আমার স্বামীকে ওষুধ কিনে দিই, হয়তো আমি স্বল্প নিয়ে না খাইও থাকি। আমার যদি দয়া করে আমার স্বামীটা যদি দয়া করলো নি, আমার স্বামীটা সুস্থ হলে আমি ছেলে মেয়ে নিয়ে আমি বুঝতে পারলাম তো বন্ধু, এখন আমি কি করব? আমি তো বাড়ির অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছি, এখন যাচ্ছি আমি বাজারে। এই যে বাজারের টাকা থেকে আপনাকে 5,000 টাকা আমি দিয়ে দিলাম, 1 2 3 4 5। আর আপনার ফোন নাম্বারটা বলেন, বিকাশ নাম্বারটা বলেন, যারা সহযোগিতা করে তাড়াতাড়ি সরাসরি আপনার সাথে যোগাযোগ করে করবে। আপনার ফোন নাম্বার, বিকাশ নাম্বার বলেন। 010710 01710 223758 223758। আচ্ছা, আপনার সমস্যা হার্টের সমস্যা? হার্টের সমস্যা, ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়া যেতে, বাংলাদেশে চিকিৎসা নাই? বাংলাদেশে চিকিৎসা, টাকা পয়সা ম্যানেজ করতে পারতেছেন না? টাকা পয়সা আমি তো রোজার মাসে আপনি এখানে যে জাকাত ফেতরা দেয়, আমি চাই আছি ইনতে আমি 50,000 টাকা গোছাচ্ছি, সেই টাকাটা আমি সোনালী ব্যাংকে রেখে দিছি, যে আমার কাছে রাখলে খরচ হয়ে যাবি। যদি না আমি এই চ্যাংরা মানুষ, আমার চ্যাংরা মানুষ, আমার স্বামীটা যদি মারা যায় তাহলে আমি কী করে কামাই না করলো, তাও যদি মুখের আগে থাকে আমার চাওয়াল মেয়ে নিয়ে আমি কাম করে খাওয়াই, তাও যদি সুস্থ থাকে, তাও তো সুস্থ থাকে না, সারা শরীরে পানি জমে গেছে। আপনার বাচ্চা কাচ্চা কি? আমার একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে? একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা তো ঝিকরা বন্দরে পড়ে, আর ছেলেটা এখন তো স্কুলে দেয়নি, সালটা ছোট। 6 বছর 2 মাস হইতেছে। বগুড়া জিয়া মেডিকেলে আমার স্বামী 10 বার ভর্তি করছি, শরীরে পানি জমে গেলে শ্বাসকষ্ট, ফার্স্ট শ্বাসকষ্ট হলে পরে আর বাইরে থাকতে পারে না, পরে বগুড়ায় জিয়া মেডিকেলে নিয়ে যায়, অক্সিজেন দিয়ে ভর্তি করা লাগে 10 দিন 12 দিন 8 দিন করে। আচ্ছা যাই হোক, আমি তো বাজারে যাচ্ছি, এই বাজারের টাকা থেকে এই ব্যাপারে না, আপনি আমার স্বামীর জীবন না 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 পা ধরে না, আরে খুব না পা ফেলে আপনি না। আমার স্বামী আমি কিছু চাই না। আপনি এই টাকাটা রাখেন, আমি বাজারের টাকা থেকে দিলাম। এরপরে দেখি দর্শক দেখলেন তো, যে কারণে আমি কিন্তু বাড়ির অনুষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছি। কিন্তু বাড়ির অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার পরেও প্রতিদিন আমার বাড়ির সামনে অসংখ্য মানুষের ভিড়, ভাবতে যান বাড়ি ছাড়িয়ে আন অন্য কোথাও চলে যাবে। দেখেন এই পরিস্থিতি, এমনও অসহায় মানুষ আছে যারা চোখের সামনে দেখছে তার স্বামী মারা যাচ্ছে, সন্তান মারা যাচ্ছে, কিছু করতে পারছে না। আমিও কিছু করতে পারি না, যতটুকু করতে পারি এনে অনেক কথা। এই যে বাজারে যাচ্ছিলাম, বাজারের টাকা থেকে কিন্তু এই যে 5,000 টাকা দিলাম, ওনাদের ফোন নাম্বার দেওয়া হলো, বিকাশ নাম্বার দেওয়া হলো। দেশ বিদেশে অসংখ্য মানুষ আছে যারা মানবিক কাজ করতে আগ্রহী, এই সকল মানুষকে সেবা দিতে আগ্রহী। শুধু তাদের কাছে অনুরোধ, সরাসরি ওনাদের ফোনে কথা বলে যে যতটুকু পারেন সহযোগিতা করবেন, ইতিপূর্বেও করেছেন। আমার বিশ্বাস ওদের চিকিৎসা টাকা হয়ে যাবে। আমার দর্শকদের জন্য কিছু বলা থাকলে আপনি বলেন। আমি কই মানিক ভাই জানি সুস্থ থাকে, আমি এই দোয়াই করি আল্লাহর কাছে। আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমি
দর্শকের কাছে কই আপনারা যে যেখানে আছে আমি দোয়া করি আমার স্বামী জানি সুস্থ হয়ে যায়, আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন। আমি দোয়া করি আল্লাহর কাছে আপনারাও জানি ভালো থাকেন, আপনাদের ছেলে মেয়ে পরিবার নিয়ে জানি আপনারা সুস্থ সবল থাকেন। আমার কিছুই নাই, আপনারা যদি সবাই দেখতেন কইতেন। আমি মানুষের রাত পড়লে আমি মানুষের বাড়ি কাজে যাই শুধু আমার স্বামী আর এই সওয়াল মেয়ের জন্য। আমি কোনো বাজার দিকে আমি তাকাই না, খালি আমার স্বামী নিয়ে আমি কতদিন ধরে ঘুরতেছি আমার স্বামী নিয়ে, যে আমার স্বামীটা একটু সুস্থ হয়ে যাক। আমি আল্লাহ ডাকি, আল্লাহ তুমি আমাকে দয়া করো করে আমার স্বামীটাকে একটু সুস্থ করে দাও, যেন আমি সওয়াল মেয়ে স্বামী নিয়ে যেন আমি একটু শান্তি থেকে পারি। আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন তো আমিও লিখে রাখি। আপনার নামটা বলেন। আমার নাম শ্রী শয়নচন্দ্র। শ্রী শয়নচন্দ্র দাস। শয়ন চন্দ্র দাস। গ্রাম জালচুকা। শ্যামলী এখানে থাকি আর কি, ডেলিভারি হাসপাতালে এখানকার জামাই। আমার বাবা আমাকে বিয়ে দিছিল বগুড়ায়, দেওয়ার পরে আমার স্বামী আচ্ছা এখন আছেন শ্যামলীপাড়া। 8 বছর। আপনার বাবা কি করতো? আমার বাবা হলে যে আপনার ইয়ে ছিল না, স্টুডিও ছিল না, আমার বাবা অনেক পাওয়ার দিচ্ছিল রাতে, চৌকিদারি করতো। কি নাম জানো? ধীরেন চকিদার, বড় বড় দাঁড়িয়ে ছিল আমার আচ্ছা বাবা। আপনি আপনি দিলেন চৌকিদারের মেয়ে? আমি তো আপনি কয়েকদিন এসে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বারটা বলেন তো। 01710 01710 22 22 37 37 58। আচ্ছা ঠিক আছে, এটাতে বিকাশ আছে? বিকাশ নগদ, এটাতে সব আছে। আচ্ছা ঠিক আছে। দর্শক যে যেটা সহায়তা করবেন সরাসরি এই নাম্বারে ওনার সঙ্গে কথা বলে সহায়তা করবেন। এরপরেও যদি কোনো কিছু জানার দরকার হয় আমাকে ফোন দিতে পারেন। আমার আর কিছু বলার নেই, কারণ কতজনের জন্য বলবো, নিজের কাছেও খারাপ লাগে। যে কারণে আজকে শুধু একটি কথাই বলবো, ওই যে একটা কথা আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। অনেকের পকেটের টাকা আছে অজস্র, খরচ করার জায়গা নেই, অনেকের টাকা অভাবে চিকিৎসা করাতে পারতেছে না। আমি মনে করি যে আপনার যে অতিরিক্ত টাকা ওখান থেকে কিছু দেন, তাইলে এই অসহায় মানুষগুলো চিকিৎসা হবে, সুস্থ জীবনযাপন করবে। এর থেকে মহান সৃষ্টিকর্তা যিনি আপনার পকেটে টাকা দিয়েছেন, আমি মনে করি অতিরিক্ত টাকা এদের জন্যই দিয়েছেন। আসলে আমরা এদের পাশে থাকি, মহান সৃষ্টিকর্তা অবশ্যই অবশ্যই খুশি হবেন। দান করলে ধন কমে না, ক্ষমা করলে ক্ষমতা কমে না, এটি কিন্তু আমরা অনেকেই জানি। এই যে আমি এই কাজগুলো করছি, দিনরাত পরিশ্রম করছি, আল্লাহ কিন্তু আগের চেয়ে আমাকে অনেক ভালো রেখেছে। কি সম্মানের দিকে হোক আর কিছু আমার আর্থিক হোক, আমিও ভালো আছি। কেন আছি? আমি ভালো কাজ করছি। আপনি ভালো কাজ করে দেখেন। অনেক সময় অনেকে মনে করে যে আমি এই টাকাটা দিলে টাকা কমবে। এই সকল অসহায় মানুষ যারা আছে, সামান্য টাকার জন্য চিকিৎসা করাতে পারছে না, আপনার অতিরিক্ত টাকার থেকে যদি এদের দেন, এরা যদি চিকিৎসা করতে পারে, দেখবেন যে আপনি 1 টাকা দিলে কোন সময় কোনভাবে দেখবেন যে আপনি 1000 টাকা ওই 1 টাকার বদলতে আপনি পেয়ে যাবেন। এটি কিন্তু আমি বিশ্বাস করি। সেই বিশ্বাস থেকেই বলছি, অবশ্যই অবশ্যই যার যতটুকু সাধ্য আছে এর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করে সরাসরি এদের কাছেই দেবেন। আমার কাছে দেওয়ার দরকার নাই, আমি ব্যস্ত থাকি। ওদের সাথে ফোনে আগে কথা বলবেন, তারপরে পাঠায় দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে বোন, চলে যান। আমি বিশ্বাস করি একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ জানি শরীর ভালো রাখে। জি জি দোয়া করবেন। তো দর্শক আজকে বৃহস্পতিবার যাচ্ছি বাজারে, বাড়িতেই এরা গেছিল, আমি বাড়িতে ক্যামেরাই চালাইনি। আমি ওনাদের অনেকভাবে বুঝিয়ে না করার চেষ্টা করেছি, তারা পিছনে পিছনে চলে আসছে। এই যে মার্কেট পর্যন্ত আসছি, তখন আর না করতে পারলাম না, যে কারণে আপনাদের বিরক্তটা করলাম। যাই এখন বাজারে যাচ্ছি। আগামীকাল মেহমানদারি আছে শুক্রবার, কালকে ইচ্ছা আছে একটা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মেহমানদারি করবো ইনশাল্লাহ। আগামীকাল যেন এতিমখানায় চমৎকার একটি মেহমানদারি, সেটাও সুন্দর হয়, এই দোয়া আছে। বাজারে যাচ্ছি, আরও এদের জন্য দোয়া করছি, এদের চিকিৎসা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আশা নিয়ে যাচ্ছি, এক সময় এদের চমৎকার একটি ভিডিও দেখাতে পারি। চলুন বাজারে যাওয়া যাক।